दिन शुरू मानेई रान्ना शुरू रान्ना दिए शुरू करलाम। आजके এই ব্লগটা আমার প্রথম ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমার প্রথম ইউটিউবে এই প্রথম ব্লগ দিচ্ছি। এতদিন শর্ট ভিডিও দিয়েছি, তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্না দিয়ে দিন শুরু করলাম। এই যে চিংড়ি মাছ রান্না করতেছি। চিংড়ি মাছটা আমার ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে। আর ছোট্ট একটা বেবি আছে, সে এখনও খাওয়ার মতো হয়নি। আর একজন আছেন, তিনি বেশি চিংড়ি মাছ পছন্দ করে না, সে একটু ডিম হলেই আলহামদুলিল্লাহ তার হয়ে যায়। তো সেই বেবিটা বেশি ডিম পছন্দ করে আর কি, সবাই তো সব কিছু পছন্দ করে না। তো আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করে টুকিটাকি কাজ শেষ করে নিব। তো আগে রান্নাটা শেষ করলেই মনে হয় ঝামেলাটা অনেকটা কমে যায়। তো চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়েছি। আর হচ্ছে এই মাছটা, এটা হচ্ছে দাঁতনে মাছ বলে, অনেকটা তেলাপিয়া মাছ যেরকম কাটা কম থাকে, এই দাঁতনে মাছেও কিন্তু কাটা কম থাকে। তো আলহামদুলিল্লাহ মাছটা কিন্তু অনেক স্বাদের। আর সব কিছু এই সব মাছ দেখতেছেন, এই সবই কিন্তু আমাদের ঘেরেরই মাছ, যার কারণে আলহামদুলিল্লাহ খেতেও মজা লাগে। একদম টাটকা টাটকা খাওয়া যায় আনে, মানে যেদিন টাটকা আনে সেদিন আমি টাটকাই রান্না করার চেষ্টা করি, কারণ ফ্রিজে রাখার পর এই টাটকা স্বাদটা কিন্তু আর থাকে না। তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ। আর এই যে রান্নার শুরুতে এই মাছটা এনেছিল, তা ভাবলাম যে রান্নাটা শেষ করি, এ তো আর আজকে খাওয়া হবে না। তো পরে যেহেতু তাজা আছে, পানিতে আর কি ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মাছগুলো নড়তেছে। তো এখন ছাদে চলে আসলাম, কারণ চা পাতি দিয়ে কিন্তু এই বড় বড় কাটাগুলো কাটতে হবে। অনেক মোটা কাটা, এগুলো আমার ভটি দিয়ে আসলে সম্ভব হবে না কাটা। তো যার কারণে ছাদে নিয়ে এসেছি। তারপর চা পাতি দিয়ে কাটাগুলো কেটে নিয়ে আবার নিচে চলে যেয়ে আমি এই মাছগুলো কেটে নিয়েছি। তো মাছটা কাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে এই দিন বিকালে আর কি একটু ছাদে বাচ্চা কাচ্চাদের নিয়ে আর কি আমি প্রতিদিনই আসার চেষ্টা করি, কারণ মনটা ফ্রেশ হয়ে যায় একদম খোলা আকাশের নিচে যখন আসি। সত্যি কথা বলতে আমার চার দেয়ালের মধ্যেই আমার দিনটা কাটে, বেশি ছেলে মেয়েদের নিয়ে বাইরে বেশি ঘুরতে বেরোনো হয় না। তো গ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ, ছাদে গেলে তো চারদিকেই সবুজ, আর মাঝখানে মাথার উপর খোলা আকাশ, অনেক ভালো লাগে। তো এই যে দেখতেছেন বাচ্চারা রকেট দেখতেছিল, চিল্লাচ্ছিল, তো আমিও ওদের সঙ্গে একটু মজা নিলাম। আর আমার ছোট্ট ছাদ বাগানের ছোট্ট ছোট্ট কিছু আর কি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এগুলো আমার লাগানো মরিচ গাছ, আর মরিচগুলাই কিন্তু অনেক ঝাল আলহামদুলিল্লাহ। তো মরিচ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি মরিচ খেতে। আর মরিচ না হলে যেন আমার খাওয়াটা না টেস্টি আসে না, বুঝছেন। এমনও দিন হয় যে প্লেটটা নিয়ে ছাদে চলে গিয়েছি, ছিঁড়ে নিয়ে এমনি মরিচটা খেয়ে ফেলেছি। অনেক মজা লাগে আমার কাছে মরিচ, মিষ্টি টক যেটাই বলে না কেন, আমার মরিচটা সব থেকে বেশি ভালো লাগে। তো কার কার মরিচ পছন্দ আমার মতো জানাবেন কিন্তু কমেন্ট করে, অনেকে সবাই জানাবেন যাদের পছন্দ, আর যাদের পছন্দ না তারাও জানাবেন। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তো সেটাও কিন্তু ভুলবেন না বলতে। যদি ভালো লাগে এই বোনটির পাশে সবসময় থাকবেন সাবস্ক্রাইব করে। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি আপনি লাইক দেন তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে বেশি উৎসাহিত হব। তো আমার প্রথম ব্লগ যেহেতু মনে করেন ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন নিত্যদিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশ নিয়েই, গ্রামের রান্নাবান্না, গ্রামের সব কিছু নিয়েই আমার জীবন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।